দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা ব্যানার লাগানোয় শুক্রবার বিজেপি কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভাটপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিলায়েন্স জুট মিলের ৪ নম্বর লাইনের ঘটনা। আক্রান্ত বিজেপি কর্মী পেশায় জুট মিল শ্রমিক সুরেশ দাস, বয়স ৪২। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর এমসে স্থানান্তরিত করা হয়েছে। মারধরের ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, তৃণমূল ভাটপাড়ায় মারধরের খেলা শুরু করেছে, পুলিশকে বলবো এই খেলা বন্ধ করতে। তার দাবি, কিছু লুম্পেনদের কাজে লাগিয়ে তৃণমূল ভাবছে ভাটপাড়ায় ভোটে জিতে নেবে, সেটা কখনোই হবে না। তার হুঁশিয়ারি, একদিনের মধ্যে লুম্পেনদের বাংলা ছাড়া করে দেওয়া হবে। ওখানে জুয়া চালায় সানি বর্মা, পুলিশ এই খেলাটা খেলছে। আমি পুলিশকে বারবার বলছি এই খেলাটা বন্ধ করুন। এই খেলা যদি বন্ধ না করেন, যখন তার পাল্টা জবাব হবে তখন কিন্তু আটকাতে পারবেন না। আপনাদের এটা বসের রোগ না। এই জন্য বারবার বলছি পুলিশকে কন্ট্রোল করুন, নিরপেক্ষভাবে থাকুন। নিরপেক্ষভাবে না থাকলে কিন্তু আপনি ভাটপাড়াকে, যদি ভাটপাড়া একবার আগুন ধরে না, তাহলে ভাটপাড়াকে সামলানো খুব কঠিন হয়। তৃণমূলের অভিযোগ যে সুরেশ দাস দুদিন আগেও ব্যানার লাগাচ্ছিল, তাকে চড় থাপ্পড় মেরেছিল, কমপ্লেন হয়েছিল। তৃণমূলের একটা সমস্যা কি হয়েছে, মা বোনদের আর ইজ্জত বলে তৃণমূল কাছে নেই। প্রত্যেকটা ব্যাপারে মা বোনদেরকে এগিয়ে দিচ্ছে, প্রত্যেকটা ঘটনায় মা বোনদেরকে পিঠে খাওয়ার জন্য ডাকতে হচ্ছে। 500 টাকা দিয়ে মা বোনদের ইজ্জত কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই জন্য প্রত্যেকটা ঘটনার সঙ্গে মা বোনদেরকে জড়িয়ে দিচ্ছে। অ্যাবসলিউট ক্রিমিনাল আছে, 2 বার NDPS খেয়েছে, কয়েকটা মার্ডার করেছে, আর পুলিশ বলছে কি ও মহিলা ঘটিত কোনো সমস্যা আছে। এর লজ্জা হওয়া উচিত পশ্চিমবাংলা সরকারকে আর পুলিশকে। এদের নির্লজ্জতা কোনোদিন মানুষ ক্ষমা করবে না। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।